পাই না। মুসলমান, এই জন্য নবীজি বলেন 1 নাম্বার হলো ঈমানের স্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফেরেশতা সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। মুসলমান, ফেরেশতাদেরকে আপনারা বিশ্বাস করেন কিনা? আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, নাম কি বলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, একজন ডান কাঁধে আছে আর একজন বাম কাঁধে আছে। ডান কাঁধের ফেরেশতার কাজ হলো আপনি কখন কি কাজ করছেন, ভালো কাজ কোনটা করছেন সাথে সাথে লিখে ফেলে। আপনি কখন খারাপ কাজ করছেন, আপনি কখন গুনার কাজ করছেন, আপনি কখন অন্যায় কাজ করছেন, বাম কাঁধের ফেরেশতাটা সাথে সাথে লিখে ফেলে। এগুলো হলো এই 2 ফেরেশতার কাজ। মুসলমান, ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে হাজার হাজার ফেরেশতা সৃষ্টি করেছেন। এই সমস্ত ফেরেশতাগুলো মানুষের খেদমতে নিয়োজিত, মানুষের কল্যাণে নিয়োজিত, মানুষের খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। মুসলমান, আপনি জিজ্ঞাসা করবেন, হুজুর এই ফেরেশতারা মানুষের খেদমত কিভাবে করে? আমি আপনাকে একটু মিসাল দিয়া বুঝাই। আপনি যখন রাত্রিবেলা ঘুমায় যান, বলেন তো দেখি আপনার নাকের ছিদ্র খোলা কি বন্ধ? কথা বলেন। আপনি যখন রাতের বেলা ঘুমায় যান, আপনার মুখের ছিদ্র খোলা না বন্ধ? মুসলমান, আপনি যখন রাতের বেলা ঘুমায় যান, আপনার কানের ছিদ্র খোলা না বন্ধ? মুসলমান, দুনিয়াতে একটু ছিদ্র পাইলেই পোকা ঢুকে, দুনিয়ার মধ্যে কোন জায়গায় একটু ছিদ্র পাইলেই মাছি ঢুকে, কোন জায়গায় একটু ছিদ্র পাইলেই যুগ ঢুকে, যুগ বিচ্ছু ঢুকে। ঢুকে কি ঢুকে না? আপনি আপনার জন্ম থেকে আজ 50 বছর ঘুমান, ছিদ্রগুলো খোলা রাইখা। মুসলমান, আমি জিজ্ঞাসা করতে চাই, কয়দিন আপনার মাথা দিয়া মাছি ঢুকছে? কয়দিন আপনার কানের ছিদ্র দিয়া মাছি ঢুকছে? কয়দিন আপনার নাকের ছিদ্র দিয়া মাছি ঢুকছে? কয়দিন আপনার মুখ দিয়া পোকা মাকড় ঢুকেছে? মুসলমান, কেন ঢুকে না? কেন ঢুকে না? আজকে বিল্ডিং এর একটু ফাঁকে দেখবেন ছিদ্র পাইলেই ভিতরে পিঁপড়া, ছিদ্র পাইলেই ভিতরে পোকা। কিন্তু আপনার নাক দা মুখ দা ঢুকলো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা, তুমি ঘুমাও, আমি আল্লাহ কখনো ঘুমাই না। আমি ঘুমাই না এতটুকুই নয়, কোনদিন জীবাণু পর্যন্ত দেই না। তুমি যখন ঘুমাও তখন আমি তোমাকে বৈশা বৈশা পাহারা দেই। আমার ফেরেশতাদেরকে দিয়া তোমার কানের ছিদ্র পাহারা দেওয়াই, আমার ফেরেশতাকে বসা দিয়া তোমার নাকের ছিদ্র পাহারা দেওয়াই, আমার ফেরেশতা দিয়া তোমার মুখের ছিদ্র আমি পাহারা দেওয়াই। তুমি যখন তোমার কলিজার টুকরা সন্তান যার বয়স 5 দিন, ওটাকে তোমার পাশে নিয়ে ঘুমাও, তুমি যদি ডান কাঁধে একটু কাত হও, সে মিনিশে আলে যাবে, মিনিশে আলু ভর্তা হয়ে যাবে, হাড্ডি গুড্ডা ভেঙ্গে যাবে। আজ পর্যন্ত ঘুমের ভিতরে অচেতন অবস্থায় কোন শিশু বাচ্চাকে মা কি ভর্তা বানায় ফেলছে? কথা বলেন। মুসলমান, না না করে নাই। কেন করে নাই? আল্লাহ বলে, বান্দা এটা তুই রক্ষা করস নাই, আমি আল্লাহ আমার কুদরত দ্বারা, আমি আল্লাহ আমার সেনাবাহিনী দ্বারা, আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়া তখন তোর ওই বাচ্চাকে পাহারা দেওয়াই। মুসলমান, গতকালকের ঘটনা। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, ঘরের দুয়ারে একটা সাফাল খাড়া কইরা রেখেছিলাম। আমরা ঘরের মধ্যে বলে, আব্বু প্রস্রাব করবো, বলি যাও বাহির থেকে করে আসো। প্রস্রাব করতে যা বাহিরে গিয়া সাপলটা দইরা উস্কাইতে নিছে, হাতের মধ্যে পয়রা বৃদ্ধ আঙ্গুরটার মধ্যে একটু ব্যথা পাইছে। ও ভাই, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সে তো কিছুই বুঝে না, সাফালটা উস্কাইতেও পারে না, সেই বৃদ্ধ আঙ্গুল কেন? সাফালটা যদি খারাপ ভাবে পায়ের মধ্যে পড়তো, 2 পা টুকরা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা?
তখন বাচ্চার মাকে ডাক দিয়া বললাম, দেখো আল্লাহ মানুষদেরকে কিভাবে রক্ষা করে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা রক্ষা করছে মাসুম বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যতগুলো ফেরেশতা নাজিল করেছে সমস্ত ফেরেশতাদেরকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা হলো আমাদের ঈমান।